ভারতের ত্রিপুরা জেলার লক্ষ্মীপুর নিবাসী ওলিয়ে কামেল কুতুবুল আউলিয়া সুফি সাধক, মর্মী কবি, সাহিত্যিক, লেখক ও গবেষক, সুরকার, গীতিকার হজরত আল্লামা শাহ ইয়াসিন রহমতুল্লাহ এর ৮৭তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে ১২ই মাঘ ২৬ জানুয়ারি সোমবার কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রামপাশা আংশিক গ্রামে তারই একমাত্র খলিফা ওলিয়ে কামেল হজরত শাহ আজম রহমতুল্লাহ এর মাজার শরীফে ও হজরত শাহ আজম রহমতুল্লাহ দরগাহ শরীফের পীর সাহেবের বাড়িতে রাত্র ১০টা মাওলানা কাজী মুহিউদ্দুন্না আজমি সাহেবের সভাপতিত্বে ও মৌলভীবাজার গয়গড় খোজার মসজিদ খতিব হজরত মাওলানা সৈয়দ মাসুদ আলী সাহেবের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উরুসে আউলিয়া ও ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠান শুরু হয়। নসিহাত পেশ করেন আঞ্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলার সম্মানিত কার্যকরী কমিটির সম্মানিত সদস্য ও আহমদনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট কাজী মাওলানা আলম চৌধুরী। বক্তব্য রাখেন মৌলভীবাজার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও হজরত শাহ আজম রহমতুল্লাহ এর ভক্ত মোহাম্মদ নজরুল ইসলাম। হজরত শাহ আজম রহমতুল্লাহ এর নাতি হজরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ মুজাহিদ আলী আজমি ভক্তবৃন্দ ও আশেকানদের উদ্দেশ্যে বলেন, অলিদের দরবার সহবত ও ফয়েজ হাসিলের দরবার। তাদের নিকটে আমরা যারা আসছি একটি মাত্র কারণেই, তারা যেভাবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করেছেন, আমরা অলিদের মতো আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করব, তাদের চহবত ও ফয়েজ হাসিল করব। এছাড়াও মোবারক উরুসে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হন। আমরা আছি আর যেখানে আল্লাহ নাই, নবীর হাম নাই, আউলিয়া কেরামের মেহনত নাই, যেখানে হিংসা বিদ্বেষ এই জায়গায় আমরা নাই। হিংসায় আগুন জ্বালা লাভে জ্বালা হিংসায় মানুষের নেকি জ্বালাইলে আমরা যে মাদ্রাসা এলাকাবাসী মিলিয়া করছি দুই একজনে হিংসা হলে বলিয়া মরিতে রাখে আল্লাহ তাআলা তারা হেদায়েত করতা। আপনারা আইছেন, আল্লাহ শুকরিয়া আমরা আদায় করলাম। আমরা মুনাজাত কইলামু অনেক বক্তবৃন্দ দেশ থেকে বিদেশ থেকে দোয়া চাইছেন, অনেক বিপদ আছেন, হসপিটাল ক্লিনিক বাড়ি করো, প্রত্যেকের দোয়ারে আল্লাহ কবুল করতা। এলাকাবাসী প্রাণ ভরিয়া মন ভরিয়া আজকের এই তবরুকে তারা শরীক হইছেন। আল্লাহ তারা তবরুকে সিন্নি শরীক করে কবুল করতা। অনেকেই মানে যা দেওয়ার না এর চেয়ে বেশি দিয়া সিন্নি তবরুকে যারা মুরিদান মুহিব্বিন আমার বিশেষ করে আমরা এলাকাবাসী শরীক হইছেন। আল্লাহ প্রত্যেক সরকারে কবুল করতে কিয়ামতের দিন শাবান মাসের ওসিলায় আমরা প্রত্যেকের মাফ করে দিতা। আর আমরা মেহমান যারা আইছেন বক্তবৃন্দ আমরা তারা লাগে আপনার ব্যবস্থা করছি মুক্তসর আহারে। আর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা যারা এলাকাবাসী আইছে আপনারা লাগে আমরা সিন্নি প্যাকেটিং করা হইছে, আমরা আপনারা আমরা প্যাকেটিং সিন্নি বিতরণ করব ইনশাআল্লাহ। সবে সিন্নি পাইবা পর্যাপ্ত সিন্নি আছে, আমরা সিন্নি খাইয়ে দিতাম। আর আমরা মুরিদান যারা আইছে আমরা বইতাম বইয়া আমরা এলাকার সবে আমরা সিন্নি দিয়া তারা আমরা সিন্নি বিতরণ করব ইনশাআল্লাহ। তা আগে আমরা পঞ্চায়েতের নির্দেশ হলো গিয়া এলাকাবাসীরা আমরা সিন্নি দিলাইমু, আপনারা সিন্নি লইবা। যদি আমরা সিন্নি পাঠা সিন্নি দেওয়া কোনো ভুল ভ্রান্তি হয় আবার আপনারা কাছে ক্ষমা চাইলাম। আমরা সন্তুষ্ট করার মতো আমরা তৌফিকের কথা আমরা নাই, আল্লাহ কবুল করতা। আর আমরা মসজিদ মাদ্রাসার লাগে এলাকার মধ্যে লাগে আপনারা দোয়া করতা। আজকের এই দিনের উসিলায় আজকের এই রাইতের উসিলায় আল্লাহ আমরা মাফ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি আইমায়ে মাসাজিদ হল্লাইয়া উফাদে কেরাম হল্লাইয়া এলাকার মুরব্বিয়ানে কেরাম লইয়া এলাকার যুবক ভাই লইয়া মাসুম বাচ্চা হল্লাইয়া পর্দানিশি মা বোন হল্লাইয়া হযরত আজম শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুরিদান মুহিব্বিন লইয়া তুমি আল্লাহর দরবার শাবান চন্দ্র বিবির হাত বাড়াইলা। ইয়া আল্লাহ বিবির হাত রে আপনার দরবার কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ আমাদের মাহফিলের পক্ষ থেকে অসুস্থ গণিত দরুদ সালাম তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন কদম মুবারক নবীজির খিদমত দিয়ে পৌঁছে দাও। তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব তামাম মকবুল আউলিয়া কেরামের রুহে নিয়া কবুল ও মঞ্জুর ফরমা। আয় আল্লাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবর, আয় আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা যারা আম্মা নাই মায়ের আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ির নন্দনা মুর্দেগান নাই শাবান জান্নার উসিলায় উরসে আউলিয়া ওইসালা সওয়াব মাহফিলের উসিলায় তার কবরে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ তুমি জমিন আমরা জিন্দা রাখি, আমরা
ওর কবর জাহান্নামের আগুন জ্বালাইও না গো আল্লাহ। আপনার দয়া দয়া দিয়া আজকের এই মাহফিলের উসিলায় আপনার মধ্যে কারোর কবরে জান্নাতের বাগান